তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন। আজকে আমরা খেলবো মাইনক্রাফট ওয়ান ব্লকের। আজকে আমাদের পার্ট 23। তাই আজকের পার্টে আমরা যাবো এন্টে। তো আজকের ভিডিওতে আমরা আগে বানাবো স্নোফলিংয়ের পোষণ। তো স্নোফলিংয়ের পোষণ বানানোর জন্যে যেগুলো লাগে ওগুলো কালেক্ট করা লাগবে। তো ফার্স্ট অফ অল আমি বললাম যে আমি যাবো এন্টে। পোষণ তো বানাবো পরে বানালে আমার মনে থাকবে না। এখন পোষণ বানাতে হবে আগে ভাই। যাই হোক, স্লোফলিংয়ের পোষণ বানানোর কারণ হলো আমি যে অত ভালো পারি না, ওই জন্য আমি পোষণ বানাতে চাচ্ছি। ওয়াটার বাকেট কই? আমি ওয়াটার বাকেট থেকে স্লাইম দিয়ে বেশি ভালো পারি ইয়া করতে, এমএনজি করতে। আর এখানে তো পুরো এগুলা ইয়া হয়ে গেছিলো, এগুলা আমি পুরো এগুলো আমি ক্লিন করেছি ভিডিওটা না করে। এখন বাদ বাকিগুলো করে নিই। আমার পুরো ব্লক চেঞ্জ হয়ে গেছিলো নিচে। তাই যে সাউন্ড কমাই দিন হয়, এই কপারগুলো চেস্টের আওয়াজ করছে, ওদিকে ওরা আবার আরেক আওয়াজ করতেছে। এদের হয়ে ভিতরে আছে না, এরকম সব বাইরেও হয়ে গেছিলো। যে বাইরে এগুলো আমি সব ইয়া করেছি, ক্লিন করেছি। ভিতরে এগুলো ক্লিন করি যায়। এখন তো ভিতরে কোনো কিছু নাই। যে আমার মারলি না, আমি উপর দিয়ে পড়লাম। মনে করছে ওই আমার মারলো নাকি। ইয়া করে না, সিলটাসে ভাঙ্গি, সিলটাসে ভেঙে আমার কাছে আসবে। হ্যাঁ সত্যি আছে ভাই, আমি পায়ে হচ্ছে আগেও আমি মাইন্ড করছিলাম, ওগুলো সিলটাসে করেছি। দেখো আমার কাছে আছে ভাই। তুই চাপবি না মার খাবি, বল কোনটা করবি? নর্মালি এনসেন্সিটির কোনো কিছুই লিয়া যায় না। ওই টুকটুকি মেরে দেবো, এরা মারলেও তো প্রবলেম। এই তো আমার এবার এখানকার মার যেগুলো আসা বলতে মারে, মেরে মারবো তো এবার ওদিকে প্রবলেম হয়ে যাবে। ওই জায়গা সব ক্লিন করে দিলাম। এইখান থেকে নেদারাইট ব্লক করে গেছে। এখানে একটা নেদারাইট ব্লক লাগাই দেবো। আমি কিন্তু জঙ্গল থেকে আসছি যেন। তাহলে চাপবি না, তোর গায়ে লেগে যাবে, হিট লেগে যাবে। হট বিঘা গেছে। হটটা টোটেম কই রে ভাই, টোটেম কই আমার? আনছেন কাজ করো। ওদিকে ছিল ওদিকে থাক, এদিকে কেন এসছি? যেখানে ছিল ওখানে থাক। আমার মায়ের আর দরকার কি তো ভাই? এখানে এসে আমাকে ঝামেলা করে কি দরকার? চারটে আয়রন গোলেম বানায় এখানে রেখে দিয়েছি, থাকুক যারা। এবার এই জায়গায় অনেক ল্যাগই হয়ে গেছে না। এখন আমি মাইন করবো স্ট্রং হোল্ডের ব্লক। এটার নিচে আমার স্ল্যাব ছিল, স্ল্যাব কই? এটার নিচে স্ল্যাব ছিল, স্ল্যাব কই? ধরো তো স্ল্যাবের ঘোরা ঘোরা ব্লক মাইন করবো। লাস্টের দিকে স্ট্রং হলে পোর্টাল স্পন হবে। মাইনিং করতে থাকি। দিল চেস্ট, পোর্টাল স্পন হতে পারে বা এখান থেকে দিতে পারে। এর ভিতরে মব স্পন হয়েছে, আর গোলেম সাথে মারামারি শুরু করে দিয়েছে। ওই জন্য তাই মারামারি করে রাখি, ওই দেখো কি লেভেলের মব স্পন হয়েছে।
ইয়াও স্পন হচ্ছে। সিলভার ফিশও স্পন হচ্ছে। সিলভার ফিশটা মারি দিই, নাহলে ওই অন্য ব্লকগুলাকে হটে ওই সিলভার আরেকটা অন্য সিলভার ফিশ বের করে পারে। আয়রনগুলো কি করতেছে? আয়রনগুলো মারি না তো। এগুলার আমি কি করলাম? আবার কেন আছে ভাই বারবার এই জায়গাতে? এই ব্লক থেকে ট্রান্সফার করে দিচ্ছে ব্লক। আর এগুলোকে হটাইলাম তো আবার এখানে আসলে কেন? এখন তো ওয়ার্ডেন এসে সেটি নাই এখানে, ওগুলো তো দিছি তো। এনসিএন সিটি লুট দিচ্ছে। ইন্টারনেট গোল্ডেন অ্যাপেল তো কখনো দেয় না। এবার কি হবে তারপর? এবার মারা না কেন ভাই? ওই মারা না কেন ওদেরকে? উঠি পড়লো যে ইন্টারনেট গোল্ডেন অ্যাপেলটা কই? আয়রন বাজার তুলে রাখবো, আয়রন বাজার কাজ আছে এই জিনিসটা নিয়ে বলবেন একটা। এর জন্য স্পেস আছে চেষ্টা এবার দেখি ভাই। হট চেষ্টা নামা এগুলা পোষণ নিলে কোনো লাভ নাই। এগুলা পোষণ নিলে এরা দিচ্ছে তো। এরা এন্ডার ড্রাগনের উপরে কাজ করে না। এন্ডার ড্রাগনের উপর কাজ করলেই তো কথা হতো, একটু ভালো হতো। এই যে উইকনেস এগুলো দিচ্ছে, কিন্তু এগুলো এন্ডার ড্রাগনের উপরে কাজ করে না। তো অনেকগুলা পুরো পয়েন্টের উপর একটা চেস দিয়েছে আবার। ইন্দার পালে কোনো দরকার নেই। এখানে যা গ্যাপটা রেখে দিলাম। গিলি খেলে যাদের একটা দেখ এনপোরাল তো নিতে স্পন হবে, দেখা লাগবে এর জন্য। আর ভাই শেষই হচ্ছে না, কত ঘন্টা মাইন করছি। মানতে কত আঙুল ব্যথা হয়ে গেল। টোটেম লাগবে না। আঙ্গুল ব্যথা গেল। এই তো আপডেট দিবে নি এখন। দেখে এনপোর্টাল কি স্পন হলো নিচে? ভাই এনপোর্টাল কেন স্পন হয়নি? বুঝলাম না কেন দিল না এনপোর্টাল। কিন্তু যতগুলো ওর পাইছি সব মাইন করবো একবারে। চেস্টে গুলাও বের করবো। চেস্টে অনেকগুলো আছে মনে হয়, থাকার কথা। এটা কি দিল ভাই? কি এটা ছিল? কি এটা কি ছিল?
ওই যে এন পোর্টাল নিচে দিয়েছে এবার এখানে যা আসবে সব মিক্স আসবে। তার আগে আমি কি করবো, এগুলা মাইন করবো, আমি বলে দিলাম। তো আমি এখন সব ওরগুলা আমার ইনভেন্টরিতে দিয়ে দিই। তো এটা আমাদের এন পোর্টাল। এত পর্যন্ত রিভিল থাক, ফুল রিভিল করার দরকার নেই। এই পর্যন্ত এই দুটা ভেঙে দিই, এটা ভেঙে দিই, খালি আপনাদেরকে দেখাই দিচ্ছেন পোর্টালটা। এই তো এই এরপর ফিল আপ করে আমি ঢাকা রেখে দেবো, করবো না। তো আমি এখন যাই, এখন তো আমার কিছু করবো না। তো এখানে একটা এখন আমাদের একটু ব্লক লাগাই দিই যাওয়া আসা করার জন্য। তখন আমি এগুলা রেখে দিই যেগুলো আমার দরকার নাই। ওকে, আমি এখন প্রথম চেষ্টা যতগুলো ওর আছে সব ওরগুলা ব্যাগ আমি সিটাস দিয়ে ভেঙেছিলাম এতক্ষণ এই জন্য আমার সব ওরই থাকবে, আর ভিতরে ইনকার থাকবে না। এই আর কই আমরা মারবো নেক্সট পার্টে। এই পার্টে মারবো না, এই পার্টে আমাদের খালি ওরগুলা কালেক্ট করবো। এখন দেখি যে কতগুলো আমাদের কাছে ওর আছে আসলে। তো এই ইনগেট গুলা বের করবো একটু পরে, আগে ওর গুলা সব বের করবি। এই তো এই চেষ্টা নাই, এই চেষ্টা নাই, এই চেষ্টা আছে ভাই। ওর বলেছি মানে ওর যে এইখানকারাই ওর হোক। ডায়মন্ড গোল্ড এর ভিতরে একটা পোষানো আছে, পোষানো গেলেও দেখবো পরে। আমি দেখলাই করবো। এই ল্যাপিস পরে ভেবে তুমি গ্যারান্টি না দেবে আমাকে মারবে। এমরাল্ড একটা করে দেয়। এনসেন্ট ডেভিস আছে, এনসেন্ট ডেভিস তো ওর না, যাই হোক। এই তাহলে এনসেন্ট ডেভিস একটা বেশি দেয় না, যাই হোক ওরই, যাই হোক স্মেল করা যাবে। কিন্তু এর হয়তো আমি একটা থেকে আরো নিতে পারবো না, ওই জন্য আমি কিনলাম না ভিতরে। ইনভেন্টরি ভরে গেলে আবার আরেকবার আসা লাগবে। ডান ডান কই নাই, ডাইরেক্ট এমন আছে। এটা কই এই আর এবার ডিসপ্লেট তুলে নিয়েছি। ডিসপ্লেট কোল ছিল। হ্যালো স্পেস শেষ। যাই হোক বাইরে তো মাইন করবো এই জায়গাতেই আমি। তখন আমি এখানে বিল্ডিং তুলে দিই। এখান দিয়ে বিল্ড করি। আমি চাচ্ছি না যদি বারবার আমি এখান থেকে পরে ড্যামেজ নিই, তাই আমি এখন একটা বানাবো, একটা জিনিস বানাবো। বেশ হালকা রিস্পন হয়ে এখানে বসে আছে। ল্যাভিটেশন মেরে দিয়েছিল মনে হয়। আরে লাগেনি এখন বন্ধু, মর। এখন বন্ধু ল্যাভিটেশন লাগেনি, ল্যাভিটেশন কোথায় যায় দিয়েছি।
আর কি করবো? কই ভাই, আরো আছে কেন ওর, আমি জানি। স্লাইম ব্লক কই ভাই? ভিতরে গুলাকে তুলে এলো রে ভাই। 18টা পাইছি না, 18টা আবার এখানে লাগাই দিই। এখানে এমএলজি করতে পারবো না চাইও, কেন এমন একটা প্রবলেম আলাদা জায়গায়। হালকার বক্স বানাইলে আসবো ভাই উপরে আমি। লাভ মেলে তো মানে মরে যাবো এবার। গেছি ভাই, শেষ না, বেঁচে আছি ভাই। যাই হোক, কম করি ভাই, আগে ইয়া জ্বালিয়ে আসি, ডিসপন হয়ে যাবে। যে স্টার ওরা আছে না, নাই এ আয়রন আছে হারিয়ে গেলাম। তো এখন আমি বানাবো সার্কার। এই তো এই আর কি, আর চেষ্টা তো অনেকগুলো চেষ্টা। ক্রাফটিং টেবিল কই? মেন কথা হলো আমার কাছে স্লাইম নাই না। হটা স্পেস থাকবে না, আবার বললে হলো। দিয়ে কই ইয়া, কই স্লাইম, কই চেষ্টা খুল। ওরা ধরে আমি ওরগুলা সব লাগাই, তারপর দেখা হচ্ছে আমার কাছে কত ওরা ছিল দেখতে পাচ্ছেন। এগুলো চেষ্টাও আছে, ওগুলো আমি পরে বার করছি, এগুলো লাগাইলি বললাম না। স্লাইম দেখে ভালো পারি। ফাইলামও করি না ভাই, সিরিয়াস বলি আমি। ভাই এত ব্লক, একবার ওয়ার্ল্ড হাইট পর্যন্ত চলে যাবো আমি এবার। দেখো লাইনগুলো একবার ওয়ার্ল্ড হাইট পর্যন্ত বানাই দেবো, নাহলে হবে না। আমার টাইমে মরে যাবো নি এমএলজি না করতে পারলে। আর থাক, বাকি গেল নাকি, আরো 25টা আয়রন আর অনেক আয়রন আছে ভাই। আয়রনটা লাগাতে একবার লাগাইলি এখান থেকে পড়লে ভাই সে যত ম্যাক্স আউট আর মার থাকুক, এত উপরে পড়লে কি বাঁচা যায়? ওকে, এই পাতে লাভ মারা লাগবে আমাকে আমার টাইমে। ওই ডায়মন্ডের উপরে লাভ মারবো, এই পাতে লাভ মারবো কেন, পিছনে লাভ মারবো। কত উপরে চলে আসছি ভাই ব্রিজিং করতে করতে। আরো জগতে যাচ্ছি না আমি। তারপরে লাগাবো
আরও আয়রন বাকি আছে, তা আয়রন লাগাবো, গোল্ডও লাগাবো। তো এখন করবো এখান থেকে জাম্প করে মরে যাব বললেই হবে খালি। ভাই সত্যি মরে গেলাম ভাই, কোথায় স্পন হলাম ভাই? ভাই টেম্পোরারি ইয়াটা লে যায়, বেডটা লে যাই, যেখানে সেখানে ইউজ করার জন্য রেখেছি বেডটায়। মানে ভাই পড়েছি কত উপর থেকে ভাই, এটা বুঝছো? আরে ভাই ক্রাউচ করছি কেন? কত ফাস্ট বেজ হচ্ছে ভাই। আমি ভাই সিরিয়াসলি একটা বড় কাজ করবো একটু পর, যদি আমি আমার সব জিনিস না নিয়ে আসি ইনভেন্টরির। সব কিছু নিয়ে যাবো না, আমার একটা মানে পিক এক্সট্রা না নিয়ে আসলে তো একটা বড় কাজ হয়ে যাবে। কেন বলছি, কারণ আমার কাছে এখন সিলটাসের পিকেক্স, ফরচুনের জানালে আসলে তো আমি এত কাহিনী করলাম কেন, এটা বলতে যাচ্ছি। এতদিন ধরে আমি ব্লকগুলো ভাঙিনি, আমি তো খালি করছিলাম, ডুপ্লিকেট করছিলাম। সিরিয়াসলি ভাই আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে। এই পার থেকে ব্রিজ করছি, ওই পার থেকেও ব্রিজ করছি, এপারে এক হাতে জাম্প করছি আর এক হাতে ব্রিজ করছি। প্লেস হলো না ভাই, দেখো প্লেস করছি, প্লেস হচ্ছে না। বেশি উপরে নাই ভাই, আমি উপর থেকে ওয়াটার ঢালে দেবো এবার, আমি ওয়াটার ঢালতে ভুলে গেছি। সিরিয়াস আমার আঙ্গুল ব্যথা, আমার হাত ব্যথা হয়ে গেছে ভাই। আর কই রেস্টুরেন্ট আছে, ডায়মন্ড লাস্টে লাগাবো। এর কত উপরে আছে, এখনো অনেক উপরে, মানে অল্প আছে। তাকে এইখানে ওয়াটারটা ঢালবো, তারপরে এইখানে ঢালবো।
তাড়াতাড়ি এটা হবে বলে আমি আগে এখানে ব্লক লাগাই রেখেছি। তো এখানে প্লেস করে রাখবো স্লাইম ব্লক। যখন আমি বললাম আমি ডায়মন্ড ব্লক পরে লাগাবো, ডায়মন্ড ব্লক আমি পরে লাগাবো। আর আমি সামনে আগাই না কেন? এর ভিতরে কোনো ওর টোর লেগে গেছে নাকি কভার করলাম দেখে নি। পুরা ধুরা ফাজলাম চলছে না তোদের মধ্যে, ফাজলাম ওভার। আমি এবার এখানে ওর টোর রেখে গেছে ওকে যত ওর আছে সব ওর একসাথে মাইন্ড করতে যাচ্ছি। দেখে লাগে বের এই চেষ্টা যতগুলো ওটো যা ছিল সব বের করে নিয়েছি। এই চেষ্টা ডলিলাম। আর তো ডিসপ্লে দরকার না, এগুলা তো দেখুনি কেউ না ভাই, এখনো অনেক বাকি, আমি লাগাইনি। তার মানে ঝামেলা করে উপরে চলে আসছি। একটা জিনিস দেখা যায় ভিডিও বন্ধ করে গেছে। তো সব ওর আমি একটা একটা করে রেখে দিচ্ছি, পরে দেখাবো কেন। আর একটা জিনিস দেখাচ্ছে, এটা হলো এটাই ডবল ডবল ব্লক প্লেস করছি। এই তো এরপর আবার আয়রন আছে আমার কাছে, একটা কোড আছে, কপার আছে, রেস্টনও বাকি আছে এখন। ওকে এই তো আমি বললাম ভিতর থেকে তোর হয়ে গেল, আমি আবার লাগাই দিছি। এলে দেখছো না, এলকে দেখতে কাজ করো। একটা দে এই তো এটা একটা রাখা লাগবে। তারপরে আছে ল্যাপিস 1 2 3 4 5, তারপরে এই, তারপরে আবার রেস্টন। তো রেস্টন সব লাগায় একটা রেখে দিয়েছি, রেস্টন রাখা দিলাম এখানে। এরপর আমাদের আছে লাস্ট অ্যান্ড ফাইনাল জিনিস, ডায়মন্ড। আর কোনো লাইন নাই তো নিচে, তাহলে আমি কেমনে কি করবো? এর উপরে লাগাই দিই না, এই তো।
যায় না কেমনি এখান থেকে এখানে? This is my biggest fail. ইনভেন্টরিতে আমার যা যা আছে সব একটা সার্কেল বক্সে ভরে দেবো। সার্কেল তো সার্কেল বক্সের মধ্যে রাখা যায় না, এটা থাকুক আমার কাছে। আমি ওর তো অন্য সার্কেলে রাখবো, তো ওরগুলো এখন আমার কাছে থাকুক। এই সার্কেল আমি ইউজ করবো না। ওয়াটার বাকেটটা এখানে আগে প্রেস করে দিই। সার্কেল বক্সের মধ্যে ওয়াটার বাকেটও রেখে দিও না। ওয়াটার বাকেট আমার হাতে থাকুক। সার্কেল বক্সটা ভেঙে গেল। চেস্ট থেকে আমার আলাদা ছোটটা থাকবে। চেস্ট ব্যবহার করলাম। এরপরে চেস্টটা এখানে রেখে দিই। সার্কেল বক্স নিচে পড়ে গেছে, প্রবলেম নাই, আমি নিচে পড়ে যাবো, সার্কেল বক্স নিচে পড়ে গেছে। সার্কেল বক্স এখান থেকে তুলে দিলাম। এগুলো সব থাকুক এর ভেতরে। আর সার্কেল বক্স আমি এলি। আর এখন আমার মেন কাজ হলো কই ভাই, আমার কই ট্রেনিং হল কই, এখানে জাম্প করে। এই তো আমার সব টুলস যা আছে ওনাগুলো তোমার আছে সব রেখে দিব। এই ওয়াটার বাকেট গুলো আমার লাগবে। রেখে দিয়ে এই স্পেসটা দিব। সজারও দরকার নাই, এক্সট্রা দরকার নাই। তার আগে আমার একটা কাজ করা লাগবে। তো একটা নোট ব্লক বানানো লাগবে। আর এমএসএস আমি দেখছি নোট ব্লক বানানোর জন্য কিছু লাগে না বেশি করে না। মিউজিক বাজানোর জন্য কী লাগে যেন লাগবে। তোকে ডায়মন্ড প্ল্যান ভাই একটু গাছটাকে একটু ভাঙবো। তো একটা দুইটা তখন এখান থেকে প্ল্যাঙ্ক নিয়ে বানাবো। আমার কাছে ডায়মন্ড আছে, প্ল্যাঙ্ক হয়ে গেছে। এইখানে আছে কি যেন করবো, এখানে আছে এটা বানাবো। আর এখানে একটা কাজ করে আগে ওরগুলো এখানে রেখে দিই। এগুলা নিই, এখানে আমার হাতে এখন নেবো না, পরে করবো। আগে আমার ওইগুলা থেকে আমাকে ইয়াগুলা বের করলি। অনেক জন্য বুঝতে পারছিলাম কি করবো। তোমাদেরকে দেখাই দিই কি করবো। আমার কাছে তো অনেকগুলা করে অর্ডার এসেছে না। সার্কেল বক্সে যাই, সব কিছু হলে একটা একটা করে রাখবো আমার কাছে। আরেক গোল্ডেন গোল্ডেন ক্যারেট না, একটা রাখবো, একটা রাখবো, গোল্ডটা একটা রাখবো,
ডায়মন্ড পার্ক আছে, ডায়মন্ড করে কি করি তো মিউজিক ডিস্ক আর অ্যামেথিস্টের লাগবে উপাদান দেখছি। তো আমি হচ্ছে ছিলাম ওদের মিউজিক ডিস্ক খুঁজছি আর কিছু কিছুর মধ্যে আমার গ্যাপ ছিল, মানে কয়েকটা রেখে ছিল আর ভিতরে ওর বাকি ছিল, ভালো মতো দেখলাম তো ওরগুলো আমি লিয়ে দিলাম। ভিডিও অনেক বড় হয়ে গেল। মিউজিক ডিস্ক কই? মিউজিক ডিস্ক পেলাম না, অন্য কোনো চেষ্টা আছে দেখতে হবে। এখানকার একটা চেষ্টা মিউজিক ডিস্ক পাইছি, এখন আমরা এলো কোথায় গেছে কে জানে। ওই দেখো বললাম কেন কেন আমি এখন এই কাজ করছিলাম, দেখলাম কেন এলে দৌড়ায় দৌড়ায় আসবে। এলে থেকে আরেকটা আলো হলো দেখলাম, এটা ছিলাম এতক্ষণ ধরে আমি। আমি এখন কি করবো জানো, এলে নেদারাইজ ব্লকটা আমাকে দে, কপার ধর। তো এটার মানে কি আমি এখন দেখাচ্ছি, তখন কপার ধরা দিয়েছি, তখন কপার মাইন করি। দেখেন আপনারা কপার কই পরে দেখতে পারবেন আপনি, এখন থাকুক। তো আমি এভাবে আরও কয়েকটা বিল্ডিং করে আলো বানাই দিই, ওদের হাতে ধরাই দিই, তারপর দেখা হচ্ছে। তো এই আলোর হাতে কিছু আছে, একটা তো কপার ধরালাম, তো এর কাছ থেকে আরেকটা হলো ওই করেছে, এদিকে আলো এদিকে এইভাবে আরো কয়েকটা বানাই দিই, তারপর দেখা হচ্ছে। এ তো খাবে না, এক্সট্রা আবার লাগাই দিলাম। আমার কয়টা লাগবে মোট আরো 1 2 3 4 5 6 1 2 3 4 5টা লাগবে আরো একটু পরে দেখা। তো সব ঝামেলা শেষ, আর এটা করার কারণ কি এটা আপনারা একটু বুঝতে পারবেন। তো আমি গেলাম, আমি আগে উপরে যেতে হবে দেখাচ্ছি। তো আমি চলে এসেছি উপরে, আর এই ওয়াটারের আমার কোনো দরকার নাই, কারণ আমি তো আর নিচে যাবো না এখন, একবারে নেক্সট ভিডিওতে যাবো নিচে। সিরিয়াসলি ভাই একবার নেক্সট ভিডিওতে নিচে যাবো এখান থেকে। 2টা 1 2 3 4 5 আমি ধর মাইন করবো, তখন আমার কাছে ইনভেন্টরিতে আসা বাদ দিয়ে নিচে অনেকগুলো পড়ে যাবে। এই জন্য আমার মেনলি এলাকাগুলোকে ব্লিড করা, এতগুলো এলাকা বানাইছি। তো এখন করি উড়াধরা মাইনিং। আপনাদেরকে এটা দেখানোর দরকার আছে নাকি না আমি জানি না, কিন্তু আমি করতে থাকি উড়াধরা মাইনিং, দেখাবো না আপনাদেরকে। এত গেলাম ফরচুন আছে বলে কি লেভেলের লুটটা দিচ্ছে। এবার আপনারা দেখতে পেলেন যে এলএস আমার মুখের উপর ছুঁড়ে মারবে, নিচে যেগুলো পড়ছে ওগুলো আছে। এবার তোমরা বলবা যে মাইন্ড করছে দেখ ওরগুলো নিচে পড়ছে, এগুলা তো আমার কাছে আসছে না, এগুলো ডিসপন হয়ে যায়। এরকম তোমাদের মাথায় আসতে পারে এই কথাটা, স্বাভাবিক বিষয়। নিচে আমার এলেরা আছে, এলেগুলা
কালেক্ট করলে নিচে রেখে লাগবে, সমস্যা নেই। পায়ের তলার ব্লক ভাঙছি কেন? পায়ের তলাটা তো ভাঙা যাবে না এখন, ভুল করে ভেঙে দিয়েছি যখন তখন তো আগে ভেঙে এলি। ওকে যান, আপাতত এক কয়টা তাকে কালেক্ট করলি, সব নিচে পড়ে যাচ্ছে ভাই। এখানে একটা বড় প্ল্যাটফর্ম বানা রেখে নেবে চারিদিক দিয়ে। যাই হোক, নিচে আপাতত কয়েকটা ব্লকের আছে, জায়গা আছে যদি একবারে নিচে না পড়ে যায়, ওই এত হালকা পাতলা ঠিক হবে, সমস্যা নেই। এই জিনিসটা কথা বলছিলাম তো, এলা এখন এখানে বোঝা আসছে, এখন এলা আমাকে দিচ্ছে, ওইগুলো তুলে তুলে দিচ্ছে। আমি ভিডিও যত ছোটো করে দিই তত বড় হচ্ছে ভিডিও, আমাকে যত ছোটো করবো তত বড় হচ্ছে ভাই। রিয়েলি গেম ল্যাগ করছে, যে কত ওর মাইন্ড করে লিখছি আমি, কত পারা রিয়েলি ভাই গেম ল্যাগ করছে, কত স্লো স্লো যাচ্ছে সব। যে আমার এলো স্লো স্লো উঠছে উপরে, এ ধর এলা দেখো আমার উপরে ফেলছে, আমার মাথার উপরে ফেলছে সব নিয়ে আসে। এই জন্য আমি এলাকে আগে ব্রিজ করলাম, কিন্তু আমি গোল্ডেন নাগেট দিইনি কারো হাতে। গোল্ডেন নাগেট তো কেউ আমাকে দিবে না, গোল্ডেন নাগেট দিয়ে কালেক্ট করবো, সমস্যা নেই। আরেকটা আমি তো বানাইনি যে গোল্ডেন নাগেট দিব, কেমনি কি করবো? ধর ল্যাপিস দিয়ে গেল, আমার মাথার উপরে ফেলে গেল। ইনভেন্টরি এখনো ফুল হয়নি, ইনভেন্টরি জায়গা আছে, সব তো নিচে পড়ে গেছে, ইনভেন্টরিতে কিছু আসেই নি। যা দেখছি গেম হয়ে যাবে ক্র্যাশ, গেম ক্র্যাশ হয়ে যাবে, যে অবস্থা। ফুললি ইনভেন্টরি হয়ে গেছে ফুল, খালি আয়রন একটু কম হয়েছে ইনভেন্টরিতে, আর একটু মাইন্ড করে নিই। তো গেম করতেছে অনেক বেশি ল্যাগ, তাই আমি কাছে না কোনো রিস্ক লিখতে হয়। তো খালি একটা সার্কেল বক্স নিলাম, পুরো ইনভেন্টরিতে যা আছে সব রেখে দাও। ভাই যে লেভেলের গোল্ড পাইছি, গোল্ডে তো কতগুলো গোল্ডেন লেভেল বানানো হয়ে যাবে। একটা সার্কার বক্স হয়ে গেল ফুল, তাও ইনভেন্টরি খালি হলো না। তো 2 নাম্বার সার্কার বক্স ভরার আগে ইনভেন্টরি ভরে দিই ভাই। নর্মালি কিন্তু এমরাইল্ডে পুরো ফরচুন কাজ করে না, কিন্তু এখন কাজ করছে কেন? হোয়াট? মাইনক্রাফটের লজিক হিসাবে এমরাইল্ড থেকে একটা এমরাইল্ড পাওয়া যায় ফরচুন থাকলেও, কিন্তু এখন কেমন এতগুলো করে দিচ্ছে একটা থেকে? ভাই আকাশ থেকে আমার পুরো পড়ছে, দেখছো কপার? ভাই আকাশ থেকে কপার পড়তেছে, এভাবে আবার একটু বড় ডায়মন্ডও পড়ছিল প্রথমের দিকে, কিন্তু দেখেননি আপনারা। যাই হোক, খালি ওর আর ওর, খালি ওর আর ওর, এত পর্যন্ত চলে আসছি। এর আমি সিঙ্গেল লাইন মাইন করবো, খালি সিঙ্গেল মানে ডবল। যাই হোক, এভাবে দাঁড়িয়ে থাকবো, এভাবে মাইন করবো। নিচে যেগুলো ওর পড়ে আছে ওরগুলো আমি কালেক্ট করলি না, ওরগুলো হয়তো রিস্পন হলে আমার মাথা খারাপ হয়ে যাবে। ভাই এবার আমার
সবাই এলে টেলে আসো, আমার মাথার উপরে সব ফেলে যাও। আর এটা হওয়া যায় দিক সবাই এলে আসো, আমার মাথার উপরে সব ফেলে, তারা আমি এখানে রাখতেছি। দেখো দেখছো, আমি একদিকে রাখছি, একদম আমার মাথার উপর ফেলছে ওরা। স্টোন ব্লক দুটো আবার লাগাই দেখেন না। ওকে ডান। আমি ওরগুলো কালেক্ট তো আমি সব ব্লক মাইন্ড করে লিখে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লক নাই। তো আমি কতগুলা ওর পাইছি বা কত কিছু পাইছি এটা আমি দেখাবো নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে আমি দেখাবো না। তো এই ছিল আমাদের মাইনক্রাফট 1 ব্লকের পার্ট 23। তো আল্লাহ হাফেজ গাইস, ভিডিও বন্ধু ছিল নেক্সট ভিডিও।